সকাল সন্ধ্যা 7 বার। কয়বার? 7 বার যদি পড়েন, কিসের রাসেল ভাইবার? বাঘও তো কাছে আসবে না যদি একিন ঠিক থাকে। এই আমলগুলো করবে। আমরা যারা আলেমপন্থী, ধর্মীয় বিষয় অথবা সামাজিক বিষয়, আলেমরা কি বলছে সেটা শোনার বা বোঝার চেষ্টা করি। গোটা বাংলাদেশ জুড়ে রাসেল ভাইপার সাপের আতঙ্ক। বাংলাদেশের আলেম ওলামারা এই সম্পর্কে কি বলছে এই ভিডিওর মধ্যে দেখাবো। তার আগে ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী কি বললেন রাসেল ভাইপার সাপ সম্পর্কে, চলুন দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া। সকাল সন্ধ্যা 7 বার। কয়বার? 7 বার যদি পড়েন, কিসের রাসেল ভাইবার? বাঘও তো কাছে আসবে না যদি একিন ঠিক থাকে। এই আমলগুলো করবেন। হাদিস শরীফে পুরাটা এসেছে, পুরাটা করবেন। আমার সাথে পড়েন। ফাইন তামাল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, 24 ঘন্টার জন্য আল্লাহর রহমতের চাদরে আপনি লেমিনেটেড হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সাপ, বিচ্ছু, জিন, ভূত, পেরেত, কিছু পেরেত বলে কিছু নাই, ভূত বলে কিছু নাই, জিন আপনার ধারে কাছেও আসবে না। সুবহানাল্লাহ বলেন। আর সাপের কামড় থেকে বাঁচার জন্য একটা আমালে কোরআনি, কোরআনি আমল হচ্ছে আপনি 7 বার পড়বেন। খেত খামারে গেলেই তো কামড়ায় বেশি নাকি? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ওযু করে 7 বার পরে ধান কাটতে যাবেন। সাপ সবল দিতে চাইলো, আল্লাহর হুকুমে তার মুখ বন্ধ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। পারবেন না ইনশাআল্লাহ? আপনারা বলতেছেন হুজুর চিকিৎসা শুরু করে দিয়েছে। আরে ভাই, এটা তো আমালে কোরআনি, কোরআন ও সুন্নাহর আমলই আমাদের মুক্তি ও নাজাত দিতে পারে দুনিয়া এবং আখিরাতে। বলেন আল্লাহ। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেখানে প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়ে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী এপিসোড পেতে বেস্ট মিজানুর স্টুডিওর পর্দায় চোখ রাখুন।